আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদমান হোসেন তৌকির। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আমার অন্যতম একটি প্রিয় জায়গা আখিরা নদীর পাড়ে। বর্তমানে সময় 11:30 20 আগস্ট 2025। ফোনটি বের করে ভিডিও করার উদ্দেশ্য এই যে চারপাশে প্রকৃতি যতটা জেগে উঠেছে, সেখানে এই কাব্যিক পরিবেশে আমার সেইভাবে গুছিয়ে কথা বলাটা শোভনীয় হচ্ছে না। আমি ফোনের লাইটে সেইভাবে তাকিয়ে থাকতে পারছি না। তো সামান্য ফোনটা আমি টিল্ট করে কথাগুলো বলি। আসলে সৃষ্টিকর্তার এই প্রকৃতি সত্যি এক ধরনের নিয়ামত। আমার বিশ্বাস, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি, এই সুন্দর মুহূর্তগুলো আসলে আমাদের পরবর্তী প্রজন্ম পাবে কিনা আমার সঠিক জানা নেই। তবে আমি এতটুকু বিশ্বাস রাখি যে যে বা যাহারা মফস্বল শহরে এরকম ছোটোবেলা থেকে বেড়ে উঠেছে, বড় হয়েছে, তারা সত্যিকার অর্থেই অনেক ভাগ্যবান। আমি আমার ছোটোবেলা থেকে যে মুহূর্তগুলো পার করেছি, সেগুলো সবগুলোই আশীর্বাদ পুষ্ট। এ কারণেই আমি কাদামাটির গন্ধ পেয়েছি, আমি বৃষ্টিতে ভিজেছি, আমি নদীতে গোসল করেছি, সাঁতার কেটেছি, এবং এর জন্য বাবা মায়ের দৌড়ানিও খেয়েছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের নদীগুলো যেমন নাব্যতা হারাচ্ছে, নদীর প্রাণ প্রায় মৃতই বলা যায়। কিছু ব্যতিক্রম বাদে দেশের যে শাখা নদীগুলো আছে, সেগুলো এখন মৃতপ্রায়। তো আগামী প্রজন্ম যখন আসবে, তারা এই জিনিসগুলো কখনো আন্দাজ করতে পারবে না যে আমরা কতটা সোনালি সময় কাটিয়েছি। তার ভেতর সবথেকে অন্যতম একটি সামাজিক সমস্যা আমি মনে করি, বর্তমানের শিশু কিশোররা যতটা মোবাইলে আসক্ত হয়েছে, তাতে তাদের ভবিষ্যৎ যেমন অন্ধকার, জ্ঞানহীন একটা সমাজ গড়ে উঠবে, যেখানে অহংকার এবং বিলাসিতা হবে সামাজিক মানদণ্ড। জ্ঞানী ব্যক্তিদের সংখ্যা নেহাতই লোপ পাবে, এবং সমাজের অর্থনীতির মানদণ্ড দিয়েই শুধু মানুষকে পরিমাপ করা হবে। তো এগুলো আলোচনা আমার মুখ্য বিষয় না। আমার মুখ্য বিষয় এই যে আমি ফোনটি হাতে নিয়ে এখন যে কথাগুলো বলছি, আমার চারপাশের পরিবেশটাকে জাস্ট স্মৃতিতে বেঁধে রাখার জন্য আমি ফোনটা বের করলাম। আমি জানি না ফোনে সঠিকভাবে সাউন্ডগুলো রেকর্ড হচ্ছে কিনা। আমার মাথার উপরে আছে পরিষ্কার আকাশ, ভাদ্র মাস, এবং স্বচ্ছ তারাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আমাদের ধান ক্ষেতের মাঠে। দূর থেকে দেখতে পাচ্ছি গাছগুলোর ওপাশে অনেক আলোক ছটা, যাতে খুব সহজে অনুমান করা যাচ্ছে সেখানে লোকালয়। আর এই অন্ধকারের ভেতরেও যেন প্রাণবন্ত সব কিছু। দিনের বেলায় যতটা ধুধু করে এই প্রান্তরটা, ঠিক একইভাবে রাত্রে জেগে ওঠে। সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি সত্যি তার কুদরতের এক লীলা খেলা। আমি গুছিয়ে কথা বলতে অভ্যস্ত না। আমি এই ভিডিওটি করে রাখছি এই কারণে যে আগামীতে যে পরিমাণ উৎপাদনমুখী শিল্পের জন্য কীটনাশকের অপরিমিত মাত্রায় ব্যবহার, যার ফলে এই পোকামাকড়গুলোর উপদ্রব হয়তো অনেকটাই কমে যাবে। এই প্রকৃতি যেমন, তার ছোট্ট একটা উদাহরণ বলি। আমরা যখন ছেলেবেলায় মায়ের কোলে ছিলাম, কিংবা একটু হাঁটি অথবা
স্মৃতি কেবল মাত্র বিকশিত হচ্ছে। সন্ধ্যাবেলায় কারেন্ট যখন নিয়ম আকারে যেত, ঠিক সে সময় বাঁশঝাড়ের নিচে মৃদু বাতাস, চাঁদ রাত এবং অন্ধকারের ঝোপ থেকে জোনাকির নিবু নিবু বাতিগুলো আমরা দেখতে পেয়েছি। এখন আমার বয়স 26-25, এখন আমরা সেই জোনাকি আর দেখতে পাই না। এবং আমি আশঙ্কা করছি যে আমরা যে এখন ব্যাঙের ডাক পাচ্ছি, যে ঝিঝি পোকাগুলো ডাকছে, আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো এটা না উপভোগ করতে পারে। আমি শঙ্কা করছি এবং আমি আশা রাখি পৃথিবীতে ভালো মন্দ সব প্রকারের মানুষ যেমন আছে এখনো, পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আমার আগামী প্রজন্মের জন্য এই নগণ্য মানুষের মুখ থেকে বের হওয়া কথাগুলো এবং পরিবেশটি স্মৃতিমুখর করুক তাদেরকে, এই আশা রাখি। আসসালামু আলাইকুম।